আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা কোরিয়াতে বেশি চলে, স্ট্রিট ফুডে। বাংলাদেশেও তো চলে, বেশি দেখা যায় কোরিয়ান ফুডে চলে। এই কোরিয়ার খাবার এত 10 মিনিটে আপনি বিকেলের নাস্তা বানাতে পারেন। এটা ছোটরা আরও বেশি পছন্দ করবে। আমি এখানে তেল নিছি, আমি তেল নিয়ে তেলে একটু গরম করে আমি 5টা সসেস নিছি। আমি এটা চিকেন সসেস নিছি। আপনারা মিট সসেস যে কোনো সসেস নিতে পারেন, যে কোনো ব্র্যান্ডের সসেস নিতে পারেন। আমি এটা চিকেন সসেস নিছি। আর আমি এই সসেসগুলো বেশি ফ্রাই করবো না, একটু হালকা ব্রাউন আসলে আমি একটু উল্টায় নামিয়ে ফেলবো এটা। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, এটা সবাই দেখতে পারে। আর আমার ফেসবুক পেজ আছে ফারিয়া চৌধুরী নামে, অবশ্যই ফেসবুক পেজে আমার ফলো দিয়ে রাখবেন। আর আমার এই ভিডিওগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিব। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই আপনারা ভিজিট করে আসবেন। আর আপনারা কি কি ব্লগ দেখতে চাইতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের নিয়ে এত নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। শুধু ভিডিও ব্লগ করলেও হবে না, আপনারা ফ্রেন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করেন আর কমেন্টে জানাবেন আমার আজকে রেসিপিটা কেমন লাগছে, আর আপনারা বানাই এইভাবে খাইছেন নাকি। এই যে আমার এখানে সসেস হয়েছে, আস্তে ধীরে সসেস সময় নিয়ে সসেসটা ভাজবেন, হালকা ব্রাউন ভিতরে কাঁচা নিয়ে থেকে যায়। আর বেশি ব্রাউন করে ফেলবেন না, এটা আবার এমনি তেলে ভাজতে হবে, তারপরে একটু বেশি তেলে ভাজবেন না। এটা অল্প তেল নিয়ে আমি পাচ্ছি। আমরা এই সসেসটা হইতে থাকে, আমি মেন ইনগ্রেডিয়েন্টসটা দেখাই। আমি এখানে ব্রেডক্রাম নিয়েছি, আমি ব্রেডক্রামটা অরেঞ্জ স্টার নিয়েছি। আপনারা ব্রাউনটা নিতে পারেন, অরেঞ্জটা দিলে সুন্দর খাইতে টেস্ট হয়। আমি এখানে ডিম নিয়েছি একটা। আমি 5 মিনিটস আগে কিছু বানালে 5 মিনিটস আগে বের করে রাখবেন, সাথে সাথে ফ্রিজেরটা করে দিবেন না। সাথে আমি এইখানে ব্ল্যাক পেপার দিছি, গোলমরিচ ব্ল্যাক পেপার দিছি। আপনার সাদা পেপার দিতে পারেন, যে কোনো ব্ল্যাক পেপার দিলেই হবে। সাথে একটু লবণ দিছি। আর আমি এখানে 5টা পাউরুটি নিছি। পাউরুটিগুলো আমি মাঝখানে এই যে ব্রাউন সাইডগুলো আছে আমি ওগুলো কেটে নিছি। এগুলো কেটে আপনারা রেখে দিতেও পারেন, রেখে দিয়ে এটা যে ব্রেডক্রামটা বানানো যায় ওটাতে বানাই ফেলতে পারেন। আমি তো ব্রেডক্রামটা বানাবো না, আমি তো ওটা ফালাই দিছি, আপনি ওটা রেখে দিতে পারেন। এই যে দেখেন আমার সস বানানো হয়েছে। এই যে এরকম একটু ব্রাউন করতে হবে, বেশি ব্রাউন করা যাবে না। আমি এখন এটা ওটাই বাটিতে রেখে দিব। যে আমি একটা পাউরুটি নিছি, সাথে আমি যে রুটিটা নিছি। এখন আমি এইভাবে পাউরুটিটা বেলবো। এই যে এটা বিকেলে সকালে নাস্তা বানাতে পারেন, এটা অনেক ইজি, 10 মিনিটে নাস্তা বানানো যায়। এটা হচ্ছে পাউরুটি আর সসেস দিয়ে বিকেলের নাস্তা। আপনারা এটার নাম নিতে পারেন না, আমি এটার নাম নিছি ব্রেড সসেস রোল। এই যে দেখেন আমার বেলটা হয়ে গেছে। আমি এখন এইভাবে সবগুলো করে নিব। এই যে আমি সেম ভাবে এখন সবগুলো বেলে নিছি। এইভাবে আমি 5টা বেলে নিছি।
আমি এখানে অল্প একটু ডিম লাগাবো। এই আপনারা এখানে ডিম না লাগাইতে না চান তো পানি লাগাইতে পারেন। এই পানিটা আর ডিমটা এটা আটার হিসেবে আপনারা এটা তেল দিয়ে বাঁচবেন, এটা না খুলে যায়, এই জন্য এখানে পানি ইউজ করতে পারেন। আমি এটা পানি ইউজ করতেছি না। রাখছি। এই যে আমি এই রোলটা নিছি, তো এইখান থেকে রাখতে হবে, এখানে রাখা যাবে না, এই যে এখানে রাখতে হবে। যেখানে আপনি পানি দিবেন না ওইখান থেকেই রাখবেন, এই যে এখানে রাখতে হবে। এখানে রেখে এই যে আমি আস্তে করতেছি, আপনারা দেখলে তো বুঝে যাবেন, তো দেখার এমনি কিছু না। আর আমার চ্যানেলে একটা পাউরুটির রোল নিয়ে করছি পকেট, ওটাও দেখে দিতে পারেন। আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। এই যে দেখেন হয়ে গেছে। এটা ভালো করে লাইটম টাইপের লাগাইতে হবে, তেলে বাজার সময় না খুলে যায়। আমি এখন এটা সেমভাবে এটা আবার এই সেমভাবে সবগুলো বানাই নিব। এই যে আমি সেমভাবে সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন আবার করতে হবে, এখানে আমি ডিম ফিটে ওই যে এই যে আমি এখানে ডিম নিছি, ডিম অল্প ছিল কারণ এইটার মধ্যে দিয়ে দিছি। অ্যান্ড পাউরুটির সাথে আমি ভালো করে মিক্সড করবো ডিমটা। তো এইটা ভালো করে মিক্স করলে তো ব্রেড ক্রাম্বটা ভালো করে সেট হবে ডিমের সাথে, পাউরুটির সাথে। যেন ডিমের যে আমি গোলা রাখছি ওটা ভালো করে লাগাইতে হবে। আমি এখানে ব্রেড ক্রাম্ব রাখছি, ব্রেড ক্রাম্বে মিক্সড করবো ভালো করে। ভালো করে রাখতে হবে। আপনারা চান একবারে ডিম লাগাই ব্রেড ক্রাম্বের সাথে লাগাই, আবার ডিমের সাথে লাগাই আবার ব্রেড ক্রাম্বের সাথে লাগাই, এটাও করতে পারেন। আমি এটা করতেছি না। আর এটা আমি এখন এক ঘন্টা রেখে দিব। সে ব্রেড ক্রাম্বটা পাউরুটির সাথে ভালো সেট হইলে তারপর আমি তেলে ভাজবো। আপনাদের হাতে সময় না থাকলে সাথে সাথে ভাজতে পারেন, এটা সমস্যাও নেই। আমি এটা কেন সেট হয়ে যাবো, এটা 1200 তেল লাগবে, আর তেলের সাথে আর ছিটাই আসবে না। এই দেখেন আমার এটা সবগুলো বানানো হয়ে গেছে। আমি এখন এটা 1 ঘন্টা রেস্টে রাখবো। তারপরে আমি এটা ডুবের তেলেও ভাজতে পারেন, অল্প তেলেও ভাজতে পারেন, আপনি নিচ্ছেন। তারপর তেলে আর এটা হালকা ব্রাউন করতে হবে, তা বেশি পোড়া পোড়া করবেন না। তা খাইতে অনেক টেস্টি আর সবাই অনেক এনজয় করবে, আর এটা বেশি আরো এনজয় করে বাচ্চারা।